কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আমার ভাইয়েরা, দেশ পরিচালনার জন্য বাংলাদেশে সংসদ আছে না নাই? আছে না? সারা পৃথিবীর সব স্বাধীন রাষ্ট্রে সংসদ ভবন কি নাই? এক এক দেশে এক একটা নাম, কিন্তু সংসদ ভবন আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন সৌদি আরব হবে না। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন পৃথিবীর অন্য কোনো দেশে হবে না। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন হবে বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, তাহলে এখান থেকে কি বুঝলেন? তাহলে ফিলিস্তিনের দাম আল্লাহ এবং রাসূলের কাছে কম না বেশি? এবার চমৎকার একটা কাহিনী আপনাদেরকে আমি শুনাই। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একদিন সূর্যকে থামাতে পারবে? কথা বলেন, বুঝে বলেন। সবাই যদি একত্রিতভাবে ঘোষণা করে, সবাই যদি যার যার রাষ্ট্র থেকে ঘোষণা করে আজকে সূর্য উঠবে প্রত্যেক দিন তো উঠে 6:30 বাজে, আজকে উঠবে 10টা বাজে, শুনবে? কথা বলেন, শুনবে না। এই মতের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান, হাত নামান। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিলেন। সেই দিন কোন দিন জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের সময় এখন যেভাবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা আর আমেরিকার খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন দখল করতে চায়, মূসা আলাইহিস সালামের সময় এইরকম শক্তিশালী একটি সম্প্রদায় ছিল, তাদের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়। নাম কি? তারা তখনকার সময়ের পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র। তারা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। অনুবাদ শোনার আগে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মূসা, তুমি তোমার সম্প্রদায়ের মানুষদেরকে বলো, তুমি তোমার অনুসারীদেরকে বলো, তারা যেন আমি আল্লাহর পবিত্র ভূমি আমালেকা সম্প্রদায়ের হাত থেকে যেন বাইতুল মুকাদ্দাসকে যেন উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লাকুম, এ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন কখনো মুশরিকদের হতে পারে না। এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে আমি আল্লাহ মুসলমানদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, দুনিয়ার অন্য কোনো বিষয়ে তোমরা ছাড়াছাড়ি করবা, বাড়াবাড়ি করবা, কিন্তু ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য পিছু হটা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যদি হটো ফাতানকালিবু খাসিরিন, দুনিয়া এবং আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীদেরকে এই কথা বললেন, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হে আল্লাহর নবী মূসা, আপনি আমাদেরকে কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন? আপনার হুঁশ আছে কিনা? আপনি কি জানেন বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী আমালেকা সম্প্রদায়? বলেন নাউযুবিল্লাহ। এখন বর্তমানে পাওয়ারফুল শক্তিতে আমেরিকা আছে না নাই? তাহলে মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, আপনি কার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার জন্য বলেন? আপনার হাতে সৈন্য নাই, আপনার হাতে অস্ত্র নাই, আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধর সরঞ্জাম নাই। হে আল্লাহর নবী মূসা, কার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার জন্য বলেন? তখন তারা বলে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিন্না ফাইন ইয়াখরুজু মিন্না ফাইন্না দাখিলুন। হে আল্লাহর নবী মূসা, এত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। যতদিন তারা এই রাষ্ট্রে থাকবে, বাইতুল মুকাদ্দাসে থাকবে, ফিলিস্তিন থাকবে, ততদিন আমরা ফিলিস্তিন প্রবেশ করব না।
কিন্তু আল্লাহর আদেশ, ফিলিস্তিন কি করো? উদ্ধার করো, রক্ষা করো। এবার মুসা আলাইহিস সালামের হাজার হাজার সঙ্গীর মধ্যে 2 জন সঙ্গী ছিল যারা একমাত্র ভয় করত কাকে? قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। আমার হাতে সময় কম, সেজন্য আমি সংক্ষেপে বলছি। তখন তারা বলল, হে মুসা আলাইহিস সালামের অনুসারীরা, হে আল্লাহর বান্দারা, আল্লাহ না তোমাদের জন্য এই ভূমিটাকে আল্লাহ লিখে দিলেন, বরাদ্দ করে দিলেন। তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হইও না, তোমরা ফিলিস্তিনে প্রবেশ করতে দেরি, বিজয় দিতে আল্লাহ দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পর তারপরেও তাদের বিশ্বাস হয় না। এবার মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, এত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ যদি করতে মন চায়, তুমি আর তোমার ভাই গিয়ে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় শিক্ষা গ্রহণ করুন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। আজও এমন কিছু মুসলমান আছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একটা কথা বলে না। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা একটা হুঙ্কার দেয় না। তারা মনে করে ফিলিস্তিনের যুদ্ধ ফিলিস্তিনের মানুষেরাই করুক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের সে অনুসারী আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমার ভাইয়েরা, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার উম্মতেরা তো আমার কথা শুনে না, তবে আমার অধীনে আমার ভাই আছে। হে আল্লাহ, আমি ঘোষণা দিলাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ, আমি এবং আমার ভাই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার পক্ষে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা বিষয় শিখেন, আল্লাহ আপনাকে এমন প্রশ্ন করবেন না বাংলাদেশ থেকে, 2 নং ওয়ার্ড থেকে, রায়পুর থেকে তুমি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য গেছো কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ তো এই প্রশ্ন করতে পারেন, তোমার সামর্থ্যের আলোকে ফিলিস্তিনের পণ্যগুলো তুমি বয়কট করেছো কিনা, নাকি ফিলিস্তিনের পণ্যগুলো তুমি ভোগ করেছো, এই প্রশ্ন আল্লাহ করতে পারে নাকি পারে না? মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘোষণা দিচ্ছি, আমি আমালেকা সম্প্রদায়ের পক্ষে নাই, আমি ফিলিস্তিনের পক্ষে আছি। তাহলে আমার মুসল্লিদেরকে আমি বলতে চাই, আমরা কি ইসরায়েলের ইহুদির পক্ষে না ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে? তাহলে আমরা ফিলিস্তিন গিয়ে সরাসরি যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ অনেক রকমের হয়, অর্থনৈতিক একটা যুদ্ধ আছে না নাই? ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করব, এখন থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। রাজি আছেন? এবার আসেন, এই যে একটু আগে বলেছিলাম আল্লাহ কয়বার সূর্যকে থামিয়ে দিলেন? একবার। শুনেন এবার, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তখন ছিল তিহ নামক একটা ময়দানে। কোথায় ছিল সবাই? মুসা আলাইহিস সালাম তাদেরকে বক্তব্য দিলেন, বুঝালেন যে জায়গায়, তার নাম হচ্ছে তিহ। তার নাম কি? এবার তারা বলল, হে মুসা, তুমি আর তোমার ভাই আর তোমার আল্লাহ ফিলিস্তিনের দিকে যাও, আমরা রওনা করলাম আবার মিশরের দিকে। কোন দিকে? আল্লাহ কি দেখে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। ফিলিস্তিন দখল করার না করার কারণে, বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষা করার ক্ষেত্রে অস্বীকার করার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে আল্লাহ জেল দিলেন 40 বছর। কয় বছর? কত বছর? এই জেল কাশিমপুর কারাগার নয়, লক্ষ্মীপুর জেলা কারাগার নয়। আমার ভাইয়েরা, এত চমৎকারভাবে আল্লাহ জেল দিলেন। তারা তিহি নামক ময়দান থেকে কোন দিকে হাঁটা শুরু করেছে? মিশরের দিকে। কোন দিকে ভাই বলেন? সকালবেলায় তারা মিশরের দিকে হাঁটা শুরু করলো। আল্লাহর কোন বান্দা চিন্তা করেছে লক্ষ্মীপুর যাবে, এবার এখান দিয়ে মেন রোডে উঠে
এলএম স্কুলের সামনে যাওয়ার পর আবার এই রোড দিয়ে যদি আবার আসে, কোথায় আসবে? এখানে না, কথা বলেন তো। ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দারা রওনা করেছে মিশরের দিকে। সকালবেলা হাঁটে মিশরের দিকে, সন্ধ্যাবেলায় দেখে আবার আগের জায়গায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এভাবে 40 বছর সকালে হাঁটা শুরু করে, বিকালবেলায় আবার আগের জায়গায়। এই ব্যবস্থা করে দিলেন কে? এখন তারা বুঝে গেলেন, হায় হায়, কোন অবস্থায় মিশর যাওয়ার কোনো সুযোগ। তাহলে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যুগে যুগে শুধু হুঙ্কার দিলে হবে না। তুরস্কের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ, ইরানের প্রেসিডেন্ট শুধু হুঙ্কার দিয়ে শেষ। শুধু হুঙ্কার দিলে ফিলিস্তিন উদ্ধার হবে না। ফিলিস্তিন উদ্ধার করার জন্য যুগে যুগে যুদ্ধ করা লেগেছে, নাকি লাগে না? এবার তারা বুঝেছে, যতই চেষ্টা করি না কেন, যুদ্ধ ছাড়া বাড়িতে যাওয়ার কোনো সুযোগ। এবার মুসা আলাইহিস সালামের কাছে আসার পর মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা তাওবা করো। তাওবা করে এবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য তোমরা যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আসরের ওয়াক্ত হয়ে গেল। কোন ওয়াক্ত? তখনকার সময়ের শনিবার ছিল ইহুদিদের জন্য পবিত্র দিন। আরবি দিন আসে মাগরিবের ওয়াক্ত থেকে। আজকে আরবি যে তারিখ চলে, মাগরিবের আজানের সাথে সাথে তারিখটা শেষ, নতুন তারিখ শুরু, ঠিক কিনা? তো এবার সে সম্প্রদায়ের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দুইজন বান্দা ছিল, আমার ভাইয়েরা, ইউশা বিন নুন আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, হে আল্লাহ, আসরের ওয়াক্ত হয়ে গেল, মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। মুসলমানদের অবস্থা খুব ভালো অবস্থা, আর 2-4 ঘন্টা যুদ্ধ করলে আল্লাহ ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত কি 3-4 ঘন্টা সময় আছে? আছে কথা। আসর থেকে মাগরিব 3-4 ঘন্টা সময় কি কখনো পেয়েছেন? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, ঠিক কিনা? এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, হে আমার রব, আমরাও তোমার গোলাম, সূর্যও তোমার গোলাম। হে আল্লাহ, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এই ইহুদির বাচ্চারা আবার রবিবারে শক্তি এবং সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ নামবে। হে আল্লাহ, তোমার দরবারে হাত তুললাম যুদ্ধের ময়দানের একজন মুজাহিদ হিসাবে। হে আল্লাহ, কিছু সময়ের জন্য তুমি সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীরকারগণ তাফসীরের মধ্যে লেখেন, এই পৃথিবীর ইতিহাসে যুদ্ধের ময়দানের মুজাহিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আর ইউশা বিন নুন আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আল্লাহ থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা যুদ্ধ করলেন, 3-4 ঘন্টা যুদ্ধ করলেন। যুদ্ধ করে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে আমালেক সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাহলে পৃথিবীতে কখনো সূর্যের গতিকে আল্লাহ থামান না। শুধুমাত্র কোন দেশ বিজয় করার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন? তাহলে এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের সম্মান মুসলমানদের কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমরণ আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।